আমার আজকের রেসিপি অনিয়ন উত্থাপাম। এটা একটা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। নমস্কার দর্শক বন্ধুরা, রাঁধুনি চ্যানেলে সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আমি খুব সহজভাবে কিভাবে অনিয়ন উত্থাপাম বানাতে হয় সেটাই দেখাবো। এর সঙ্গে আমি নারকেলের চাটনি বা কোকোনাট চাটনি বানিয়েছি। একদম নরম আর একদম জালিদার। দেখুন বন্ধুরা, খুব সুন্দর টেস্টি হবে এইভাবে বানালে। এর জন্য আমি 2 কাপ আতপ চাল আর 3/4 কাপ বিউলির ডাল, 1 চামচ মেথি দানা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 6 ঘন্টা। ভেজানোর পরে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। একদম ফাইন পেস্ট হবে। পেস্ট করে নেওয়ার পরে ফরমেটিংয়ের জন্য আমি 1 দিন রেখে দেব। তাহলে খুব ভালো ফরমেটিং হবে আর উত্থাপামগুলো খুব ভালো হবে। একদম এই রকম ফাইন পেস্ট হবে। একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি, ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি মিক্সির বাটি নিয়েছি, নিয়ে বড় চামচের 3 চামচ নারকেল কোড়া দিচ্ছি, কিছুটা ধনেপাতা দিলাম, 4টে কাঁচা লঙ্কা আর রোস্টেড ছোলা বাদাম দিয়ে দিলাম। একটু ব্লেন্ড করে নিয়ে আমি জল দেব। জল দিয়ে আবার ভালো করে বেটে নেব, একদম মিহি করে বেটে নেব। নেড়ে নিচ্ছি, নেড়ে এবার আমি জল দেব। জল দিয়ে বেটে নেব। বেটে নিলাম। এবার অন্য একটা বাটিতে এটা ঢেলে দিলাম। এবার তড়কাটা বানাবো। 2 চামচ হোয়াইট অয়েল দিলাম, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ সর্ষে দিলাম আর 1 চামচ বিউলির ডাল দিলাম। দিলাম কারি পাতা 10-12টা দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ভেজে নেওয়ার পরে আমি বাটিতে যে কোকোনাটের পেস্টটা রেখেছিলাম তার উপরে আমি এটা ঢেলে দেব। এর মধ্যে লবণও দিয়ে দিয়েছি আমি নারকেলের সঙ্গে, দিয়ে মিশিয়ে নেব। একদিন পরে লবণ দিচ্ছি 1 চামচ, 1/2 চামচ লবণ দিলাম। দেখুন কত সুন্দর ফরমেটিং হয়েছে। যত ভালো ফরমেটিং হবে ধোসা বা উত্থাপাম এগুলো সবই কিন্তু ততই ভালো হবে। আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, খুবই নরম আর সুস্বাদু হবে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবার 2 হাতা আমি ব্যাটার দেব। দিয়ে হাতার পেছনটা দিয়েই আমি একটু ছড়িয়ে দেব ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কিন্তু জালিদার হচ্ছে এটা। এবার ওপর থেকে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি আর দেব কাঁচা লঙ্কা কুচি। আপনারা কাঁচা লঙ্কা ধনেপাতাগুলো দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা ক্যাপসিকাম এইসবই দিয়েছি।
কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আমি আপনাদের দুটো করে দেখাবো। এবার চেপে চেপে দিচ্ছি। কাঠের খুন্তিটা দিয়ে আমি এটাকে চেপে চেপে দিলাম। দেওয়ার পরে আবার একটু তেল সাইড দিয়ে দিয়ে দিলাম। এইবার আস্তে আস্তে তুলে নেব। দেখুন কত সুন্দর উঠে যাবে। সুন্দরভাবে উঠে গেল। এবার উল্টে দিলাম। উল্টো পাটটাও এইভাবে মিনিট দুয়েক ভাজবো। এটা খুবই হেলদি টেস্টি একটা রেসিপি। দেখুন এবার আবারও আমি একটা এইভাবে একইভাবে তৈরি করে দেখাবো। ব্যাটার দিয়ে দিচ্ছি 2 হাতা, দিয়ে হাতার পেছনটা দিয়ে আবারও আমি গোল করে দেব, ছড়িয়ে দেব ব্যাটারটা। আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কুচনো পেঁয়াজ। একটু বেশি করেই পেঁয়াজ দিতে হবে। দেব ক্যাপসিকাম কুচি, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে এবার হাতা দিয়ে খুন্তিটা দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি। চেপে দিলাম। তেল দিয়ে দিচ্ছি সাইড দিয়ে, তেলটাও দিতে হবে সাইড দিয়ে। দিয়ে এবার 2 মিনিট পরে আমি আলতো আলতোভাবে তুলে নেব, দিয়ে উল্টে দেব। উল্টো পিঠটাও ঠিক একইভাবে 2 মিনিট কিন্তু ভাজতে হবে। গ্যাসটা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। তৈরি হয়ে গেল অনিয়ন উত্তাপাম। আমি নারকেলের চাটনির সঙ্গে পরিবেশন করব। রান্নাটা দেখার জন্য অনেক ধন্যবাদ।